হ্যালো বন্ধুরা, তো আমি ঘুরতে ঘুরতে পৌঁছে গেছিলাম রানী রাসমণির জন্মস্থান অর্থাৎ রানী রাসমণি ঘাট। আর এটি অবস্থিত কাঁচরাপাড়ার পাশেই। কাঁচরাপাড়া থেকে একটুখানি হাঁটাতে এই দেখতেই পাচ্ছ কাঁচরাপাড়া যাওয়ার জন্য আমি ট্রেন ধরে নিই। আর ট্রেন ধরার আগে এই দেখো আমাদের কালী মন্দির, এটা খুবই বিখ্যাত বগুড়ায়। তো ফাইনালি আমি ট্রেনটা ধরি ও পৌঁছাই কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া পৌঁছানোর পরেই আমি একটু ব্রিজ দিয়ে ক্রস করে নিই, কারণ 1 নম্বর গেট থেকে আমাকে টোটো ধরতে হতো। তো আমি ওখান থেকে বেরিয়ে চলে যাই খাওয়ার ওখানে, কারণ সকালবেলা একটু খিদেও পেয়ে গেছিলো। তো কোনো মতে একটু কচুরি ও হালকা পাতলা কিছু টিফিন করে নিই। তো এই দেখতেই পাচ্ছ কোনো মতে খেটে এখান থেকে বেরিয়ে পড়ি টোটোর সন্ধানে। টোটো এখান থেকে ডাইরেক্ট যায় না, ভেঙে ভেঙে যায়, যেহেতু সকালে আর দুপুরের টাইমে এরকম হয়, কিন্তু বিকালের দিকেও ডাইরেক্টও যায় টোটো। তো এখানে আমার 20-40 টাকা প্রায় খরচা হয়ে গেছিলো যাতায়াতে। তোমরা যদি দেখতেই পাচ্ছ এটা রানী রাসমণির একটা মূর্তি। ফাইনালি আমি রানী রাসমণির ঘাটে পৌঁছাই, আর সেখানে পৌঁছেই দেখতে পারি এই কিউট কিউট দুজনকে। বেশ সুন্দর লাগছিল, সোনালি রৌদ্রে একদম মন্দিরটা বেশ বোঝা যাচ্ছিল। তো আস্তে আস্তে আমি সামনের দিকে এগোই, আর সামনে গিয়ে আমি দেখতে পাই এই সুন্দর ঘাটটা, বেশ ঠান্ডা হাওয়া আসছিল। আর এই যে দুটো দেখতে পাচ্ছ, এই দুটো একটা শিব মন্দির আর একটা হচ্ছে রাম মন্দির। এইটাই হলো সেই মন্দিরটা, যেটা ওর কি কালী ঠাকুরের যে মন্দিরটা একদম কলকাতার আদলেই তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। আর সেই সাথে সাথে এই যে সাইড দিয়ে আমরা মানে যেখানে যাচ্ছিলাম তার পাশে কি সুন্দর ডিজাইন করা ছিল। যাই হোক, মন্দির প্রাঙ্গণে কিছু হাঁসটা খেলা করছিল, এরা হয়তো এখানেই থাকে। আর এই মন্দিরের পাশের যে নদী, এখানেই আর কি মানে খেটে এখানেই মন্দিরের দায়িত্বেই থাকে। তারপর আমি আশেপাশে দেখি বেশ সুন্দর, অনেকে হয়তো ব্রাইডাল শ্যুট করার জন্য এসেছিলো। আর এই যে গাছটা দেখতেই পাচ্ছ, এখানে অনেকে হয়তো পুজো করে। বেশ বড় একটা বট গাছ না অশ্বত্থ গাছ, আমি ঠিক মনে নেই। তবে এখানে আমি দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ টাইম কাটিয়েছি, কারণ এই জায়গাটা বেশ নিরিবিলি। আর একটা বসে থাকার মধ্যে যে শান্তিটা আছে না, দেখতেই পাচ্ছ গঙ্গার নদী বয়ে গেছে সাইডতে, আর ওই যে ছোট ছোট ডিঙি নৌকা সামনে দিয়ে আছে। তো এক এক করে আমি হাঁটতে হাঁটতে নিচের দিকে পৌঁছাই, আর নিচে পৌঁছেই বেশ মনোরম একটা দৃশ্য। সো ফাইনালি আমি এখন পৌঁছে গেছি সেই গঙ্গার ঘাট। দেখতেই পাচ্ছ এই পাশে কত বড় গঙ্গা নদী। আর এখানে বেশ শান্ত পরিবেশ, বেশ অনেকে এখানে এসছে ফটোশ্যুট করতে। এই পাশে দেখতেই পারো, ওই দেখো বিয়ের শ্যুট টুট চলছে হয়তো। তো এখানে প্রি ওয়েডিং শুটিং টুটিং হয়। বেশ সুন্দর জায়গা, বেশ শান্ত। তারপরে আমি এখানে কিছুটা সময় নিরিবিলিতে কাটাই। বেশ সুন্দর পরিবেশ ছিল, দেখতে খুব ভালো লাগছিল, সবুজ ও সাদা ছোঁয়া। আর তারপর ওখান থেকে আমি হাঁটতে হাঁটতে সেই হাঁসগুলো দেখে ওখানেই দাঁড়িয়ে আছে, বেশ কিউট লাগছিল এদের। তারপর আমি হাঁটতে হাঁটতে দেখি এই মাঠ দিয়ে অনেকে বরযাত্রী যারা জল নিতে এসেছিলো এই ঘাটেই। আর আমি হাঁটতে হাঁটতে পৌঁছে যাই মন্দিরের ভিতরে। মন্দিরটা সিঁড়িটা এখানেই ছিল, যেহেতু আমি দুপুর টাইমে গেছিলাম তো মন্দিরটা তখন বন্ধ ছিল। কিন্তু লাকিলি আমি কোনো মতেই এনাদের দর্শন পাই, ঘুমাচ্ছিলেন সবাই। আর আমি এখানে মন্দিরটার আশেপাশে একটু ঘুরে ফিরে দেখতে থাকি। তো তারপরে মন্দিরটা খুলে যায়, কিন্তু যেহেতু ভিতরে ভিডিও করা বারণ ছিল, তো আমি ভিডিও করতে পারিনি। আর ভিডিও করা ঠিকও না এসব জায়গায় এসে, তো আমি নিজেই নিজের একটুখানি দেখার ভিডিওটা করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কালী ঠাকুরের যেখানে আছে সেখানে মহাদেবও আছে। অর্পণ, তুমি এখানেই থাকো? যে মন্দিরটা সেখানে এলাম, আর ওখানে এসে আমার একটা কিউট একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। ভাইটার নাম হচ্ছে অর্পণ, তাই তো? তা অর্পণ ভাই আমাদের অনেক ভালো ভালো ইনফরমেশন দিল। রানী রাসমণির বাড়ি যেখানে ছিল সেটা কি হয়েছে বলো? ওটা দখল করেছিল, এখন মানুষই থাকে ওখানে, কাউকে ঢুকতে দেয় না। কারা দখল করেছে? কিন্তু আমি ওদিকে যাইনি, জানি না। মানে ওই যে ভিটে মাটি, সে তার কি কোনো অবশেষ আছে এখন? এখন আর কিছু নেই, তাই তো? আচ্ছা, সব ভেঙে ফেলা হয়েছে, মানুষের ঘর তৈরি করে মানুষ আর বাড়ি বানিয়ে দিয়েছে। তো যাই হোক, ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম সে ভিটেমাটির অংশ হয়তো এখন নেই, কারণ ওখানে এখন বাড়ি বানিয়ে নিয়েছে অনেকে। আর এখানে যে ঘাটটা দেখছি, এই ঘাটে অনেকে বিয়ে বা ওই জাতীয় মানে জল নেওয়ার জন্য অনেকে এসছে। এখানে যে রানী রাসমণির যে ইতিহাস আছে সে বিষয়ে তোমার কোনো কিছু জানা আছে? বাড়ি ছিল, বাড়ি এখানেই ছিল? বাড়ি এই ভিতরে অবস্থা ছিল। আচ্ছা,
এই মাঠেই খেলতো, এই যে মাঠটা, তাই তো? আর এখানে যে মেলাটা হয় তখন সেটা কখন হয়, মানে পয়লা জানুয়ারিতে। 1 জানুয়ারি থেকে, মানে এই সামনেই শুরু হবে মেলা, তাই তো? আচ্ছা, এই মন্দির কখন খোলে? সকালে? সকালে 11টার থেকে হ্যাঁ, তোমার এই 1টা অবধি চলে। 1টা অবধি, তাই তো? তারপর? তারপরে তোমার আবার 4টেই খোলে। আচ্ছা 4টের থেকে আবার সন্ধ্যা আরতি হয়। 7টা থেকে শুরু, 7টার থেকে 9টা অবধি আরতি চলে। আচ্ছা, 9টা অবধি। আর তারপরে অবধি তুমি কোন ক্লাসে পড়ো? এদিক না, এদিক না। তুমি কোন ক্লাসে পড়ো ভাই? 2তে। তারপর মন্দিরটা আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম, বেশ সুন্দর ডিজাইন করা, একদম কলকাতায় যে মন্দিরটা আছে ওই আদলে তৈরি করা। আর পাশেই আছে পরমহংসদেব শ্রীকৃষ্ণদেবের এই মূর্তি। ওনার সামনে দিয়েই দেখা যাচ্ছিল সেই মাঠটি, যে মাঠটির কথা আমাকে ওই ভাইটি বলেছিল, যেখানে আর কি রানী রাসমণিকে ছোটবেলায় খেলাধুলা করত। এখানেও হয়তো কোথায় তার বাড়ি ছিল, সে ভিটামিটের এখন হয়তো আর অস্তিত্ব নেই, কিন্তু ভাইয়ের কাছ থেকে আমরা আরও অনেক ইনফরমেশন জানতে পারি, তো সেগুলো রেখে দিচ্ছিলাম এক এক করে। তো এই মন্দিরে আমি একটু টাইম কাটাচ্ছিলাম, বেশ সুন্দর লাগছিল। তারপরে আমি হাঁটতে হাঁটতে এই পাশে পৌঁছাই, আর এখানে দেখতে পাচ্ছ গেটে কি সুন্দর ডিজাইন করা। তো আজকের এই ব্লগটা এ পর্যন্তই, এরপর আমি বাড়ি চলে আসি। সো টাটা, বাই বাই।